আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে বৃহস্পতিবার ফজরের নামাজ পড়ে আর শুইনি, চলে এসেছি রান্নাঘরে। অনেক কাজ আছে, সেজন্য সকাল সকাল রান্নাটা সেরে নিচ্ছি। ওদিকে ইলেকট্রিক চুলায় গরুর মাংস চাপিয়ে দিয়েছি, আর এদিকে করলা চচ্চড়ি করছি ছোটো আলু দিয়ে। দুই চুলা দুইটা তরকারি হতে থাক, আমি অফিসের বাটিগুলো সুন্দরভাবে মেজে নিচ্ছি। অফিসে খাবার দিব, সেজন্য অফিসে যাওয়ার পর আমার অনেকগুলো কাজ আছে, সেজন্য কাজগুলো করার জন্য আজকে আর সকাল সকাল উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি। অন্ধকার থাকতে অন্ধকার হয়েছিল চারিদিকে, তারপর আমি রান্নাটা করে নিচ্ছি যেহেতু অফিসে যাবে। এই যে বাটিগুলো সুন্দর করে পরিষ্কার করে মেজে নিচ্ছি। সুন্দরভাবে মেজা হয়ে গেলে আমি টেবিলে রেখে দেবো। তরকারিগুলো তো দুই চুলাতে হচ্ছে, এতে বাটিগুলো মাজা হয়ে গেছে। এবার আমি টেবিলে রেখে দিয়ে চলে যাব। করলা চচ্চড়ি হচ্ছে ওখানে, কী অবস্থা দেখি। এতে সুন্দরভাবে রেখে দিলাম। করলা চচ্চড়িগুলো সুন্দরভাবে ফুটে গেছে, ছোটো আলু আছে, সেদ্ধ হতে সময় লাগবে, সেজন্য আবারও ঢেকে দিব। ঢেকে দিয়ে চলে যাব তরকারি কাটতে। তরকারিগুলো কাটতে হবে, পটল ভাজা করে নেব। আর একটা গোটা পেঁপে নিয়েছি, পেঁপেটা অফিসে খাবে আপনাদের ভাই, আসে জন্য কেটে বাটিতে দিয়ে দেবো। কাঁচা পেঁপে খাবে। আর এদিকে পটল ভাজা করার জন্য আমি সব নামিয়ে নিয়েছি। এদিকে তো কোটা বাছা করে নিব। রসুনগুলো অনেকগুলো ছিলে নিয়েছি, চিংড়ি মাছের ভর্তা করবো সেজন্য। মাংসগুলো তো আমার হয়ে গেছে। আমি কাজগুলো করতে করতে বারবার মাংস নাড়াচাড়া দিয়েছি, পানি দিয়ে সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। রসুন দিয়ে আমি রান্না করছি মাংসগুলো। দেখেন কষা কষা করে রান্না করে নিয়েছি। এবার জিরা গুঁড়ো দিয়ে চুলাটা অফ করে দেবো। মাংসটা রান্না হয়ে গেছে আমার। এদিকে তো করলা চচ্চড়ি হচ্ছে আস্তে জাল দিয়ে। আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। করলা চচ্চড়ি তো হয়ে গেছে, এবার আমি ভাতটা চাপিয়ে দেবো। ভাত চাপিয়ে দেওয়ার পর ভাতটা তো হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছের ভর্তা করার জন্য কড়াইয়ে সব দিয়ে দেবো উপকরণগুলো। ছোটো আলু একদম ছোটো করছি, ছিলে সুন্দর করে চিকন করে কেটে নিয়েছি। পেঁয়াজ রসুন অনেকগুলো মরিচ দিয়েছি। চিংড়ি মাছের ভর্তা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তারপর শুকনো গরু মশলা যেগুলো আছে সবগুলোই দিয়ে দেবো। ভয়েস দেওয়ার সময় বাইরে নয়েজ অনেক আসতে পারে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রচুর বাতাস আর ঝড় উঠেছে, দেখেন বাইরে খুব শব্দ হচ্ছে। এই যে শুকনো মশলাগুলো সব দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, সরিষার তেল সব দিয়ে দেবো। এখন পর্যন্ত আমার ভিডিও যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার সরিষার তেল দিয়ে লবণ দিয়ে সুন্দর করে আমি ভেজে নেব। হালকা আছে সুন্দর করে ভেজে নেব, যেন ভাজতে ভাজতে রসুন আর আলুগুলো সেদ্ধ হয়ে যায়। নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ঢেকে দেবো, আস্তে আস্তে ভাজা হোক। এদিকে তো আমার চিংড়ি মাছের ভর্তা করার জন্য সব ভাজা হয়ে গেছে। নামিয়ে পটল ভাজাটা চাপিয়ে দিয়েছি। হলুদ আর লবণ দিয়ে পটল ভাজাটা হতে থাক। এখন আমি চিংড়ি মাছগুলো বেটে নেব ভর্তা করার জন্য। সুন্দর করে পটলগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। তাড়াহুড়া করছি, এখন বাজছে প্রায় 7টা বাজতে গেল, বাজেনি এখনও 15 মিনিট বাকি আছে। এবার আমি চিংড়ি মাছগুলো বেটে নেব। পাটাটা এত সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি বেটে নেব। ব্লেন্ড করলে হতো, কিন্তু ব্লেন্ড করলে ভর্তাটা খেতে ভালো লাগে না, বাটলে বেশি স্বাদ। হাতে ব্যথা করে, তারপরও কী করবো, স্বাদের জন্য খেতেই হয় বেটে। কষ্ট না করলে কি খাওয়া যাবে, কষ্ট করে একটু বেটে নিচ্ছি। এই যে চিংড়ি মাছের ভর্তাগুলো তো আমি সুন্দর করে বেটে নিয়ে একটা মোগলা বাটিতে রেখে দিলাম। ফ্রিজে রেখে রেখে খাওয়া যাবে গরম ভাতের সঙ্গে, সেই জন্য একটু বেশি করে নিয়েছি। এই যে বক্সটা সুন্দর করে মুখ বন্ধ করে রেখে দেবো। এদিকে পটল ভাজাটা তো হচ্ছে, প্রায় হয়ে এসছে। এবার আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে পটল ভাজা করে নেবো। আমি পটল ভাজাতে সবসময় কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে বেরেস্তার মতো হয়ে থাকে, অনেক ভালো লাগে খেতে। এভাবেই করি। এই তো কাঁচামরিচে কয়েকটা ফালি দিলাম আর পেঁয়াজ। এবার নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিব। পেঁয়াজগুলো একটু নরম হোক, লাল লাল হলে তখন নামিয়ে নেব। ওদিকে হতে থাক। দেখেন কতগুলো কাপড়, এই জন্য আমি সকাল সকাল রান্না করছি। এক বালতি এখানে ঘরে আর বালতি আছে। বাদ রান্নায় এসে দেখি কি মেঘ লেগেছে, দেখেন
কী লাভ হলো আমার সকালে সকালে রান্না করে। এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে, এই যে ভেজা, দেখেন টিনগুলো সব ভিজে গেছে। এদিকে পটল ভাজা তো হয়ে গেছে আমার। এখন আমি চুলাটা সুন্দর করে মুছে নিচ্ছি। প্রতিদিন রান্নার পর চুলা দিতে না মোছা হয়, ভালো লাগে না। একদম পরিষ্কার করে ভীম দিয়ে মেজে নিই, মেজে সুন্দর করে মুছে পরিষ্কার করে রেখে দিই সারাদিনের মতো। রাত্রে আবার আসতে হবে। এই তো দেখেন পরিষ্কার হয়ে গেছে। আর কি অন্ধকার দেখেন। আসসালামু আলাইকুম।